বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো একটা ফল। এই দেখতে পাচ্ছেন, আমরা একটা ঢালাই রাস্তা ধরে চলেছি। ঢালাই রাস্তার দুপাশে কি সুন্দর ধানের জমি, ধান দিক হচ্ছে। আমরা যে গ্রামে প্রবেশ করবো সেটা হচ্ছে যে রামদেবপুর গ্রাম। রামদেবপুরে আজকে হচ্ছে রক্তদান শিবির, রক্তদান মহদান। এই রক্তদান শিবিরে উপস্থিত আছেন মাননীয় উদ্বোধক শ্রী তাপস কুমার পোড়েল, বিশেষ অতিথি সম্মানীয় শ্রী সুকুমার পাত্র, সভাপতি দাসপুর এক পঞ্চায়েত সমিতি, দীপঙ্কর বিশ্বাস সমষ্টি উন্নয়ন আধিকারিক, সম্মানীয় অঞ্জলি কুমার তিওয়ারি ভারপ্রাপ্ত আধিকারিক দাসপুর থানা, ডক্টর ঋতুষ সুন্দর সামন্ত MS পুরুলিয়া মেডিকেল কলেজ, মাননীয় গীতা গোস্বামী জেলা পরিষদ। অনুষ্ঠানে যাই, কিন্তু এই গ্রামের মায়েরা বোনেরা মঞ্চের সামনে উপস্থিত, প্রথম থেকে উপস্থিত, এবং রক্ত দেওয়ার ক্ষেত্রেও দেখলাম যে আমার মেয়েরাই এগিয়ে। প্রথম দুজনকে আমরা দিয়ে সূচনা করলাম, মামিয়া তাপসবাবু, তা দুজনেই মহিলা। ধন্যবাদ জানাবো। সভাপতি তার বক্তব্য রাখছেন। তারপরে দেখুন রক্তদান শুরু হয়ে গেছে। একজন রক্ত দিচ্ছে, এখানে একদিকে মেডিকেল চেক আপ হচ্ছে, পরপর পদ্ধতিগতভাবে এগিয়ে যাচ্ছে। ডাক্তারবাবু চেক আপ করে নিচ্ছেন, তারপরে রক্তদান করা হচ্ছে। রক্তদান মহদান, রক্তদান করুন জীবন বাঁচান। বিজ্ঞান যত উন্নতি হোক, এখনও কৃত্রিমভাবে রক্ত তৈরি করতে পারেনি। তাই মানুষের একজন যদি রক্তদান করে তবেই সে বাঁচবে। সকলকেই বলি, শিক্ষকদের কোনো রিটায়ার নেই। এদিকে আমরা বলবো যে যতদিন বাঁচি ততদিন শিখি। মৃত্যুর আগে পর্যন্ত যা শেখার জন্য যদি ছাত্র তৈরি হতে পারে, আমি মনে করি শিক্ষকদের কোনো রিটায়ার নেই। তাদেরকে শিক্ষাটা সারা জীবন ধরেই দিয়ে যেতে হবে। তারপর বর্তমানে পঞ্চায়েত সমিতির দায়িত্বে আছি। আমি ক্লাবকে বলবো, এই ক্লাবে দলমত নির্বিশেষে বিভিন্ন স্তরের যুবকরা, 25, 30, 40, 45 পর্যন্ত যুবকরা, তারা সারাদিনের কাজের শেষে একবার মিলিত হয়, একটা ভালো কিছু চিন্তা ভাবনা। যারা পরিচালক আছেন তারা হয়তো অধিকাংশ আমাদেরই ছাত্র, আবার হয়তো আমার প্রতিবেশী ভাই, এবং তারা দীর্ঘদিন ধরে এই সংঘকে বাঁচিয়ে রেখেছেন। সংঘ তো একটা শুধুমাত্র একটা আড্ডার জন্য স্থান নয়, অর্থাৎ সকলে মিলে একটা শুভ উদ্দেশ্যকে কেন্দ্র করে সংগঠিত হওয়া, এবং তার মধ্যে শুধু অবসর সময়টা কাটানো নয়, গালগপ্প নয়, সেই সঙ্গে এই সমাজের সামগ্রিক উন্নতি, সে মানসিক উন্নতি, সে আর্থিক উন্নতি, সে পরিকাঠামোগত উন্নতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করবা। উন্নয়ন একটা দীর্ঘমেয়াদী প্রসেস। কোনো গ্রামের উন্নয়ন, কোনো গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন একসঙ্গে শেষ হয় না। উন্নয়ন চলবে, রাস্তা ভাঙবে, আবার রাস্তাঘাট হবে। তো তবু ভালো লাগে এখানের যে মানুষজনের সহৃদয়তা, খুব ভালো লাগে। অত্যন্ত সহৃদয় মনের মানুষ, প্রত্যেকটি মানুষ এখানে আছেন। এই গ্রাম ছোট্ট হলেও এই গ্রাম থেকে বিভিন্ন পর্যায়ে অনেক গুণী মানুষ বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করছেন। এই গ্রাম থেকে অনেক প্রফেসর তৈরি হয়েছে, ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে, ডাক্তার তৈরি হয়েছে, কেউ আমেরিকায় আছে, কেউ রাশিয়ায় আছে, এমন কিন্তু বহু গুণী মানুষ এখানে জন্মগ্রহণ করেছে। এই রামদেবপুর গ্রাম ধন্য হয়েছে। আর সবথেকে বেশি রামদেবপুর গ্রামকে এক কথায় বলা যেতে পারে অনেক রাজ্যে পর্যন্ত পাঠিয়ে দিয়েছে অনুকূল ঠাকুরের আশ্রম। ফতিক বাবুদের মহৎ ইচ্ছা এটা সম্পূর্ণ হয়েছে বলেই কিন্তু এই রামদেবপুর গ্রাম এক কথায় দূর দূরান্তে তার নাম ছড়িয়ে পড়েছে। রামদেবপুর মানে অনুকূল ঠাকুর, অনুকূল ঠাকুর মানে রামদেবপুর। সেই রামদেবপুর গ্রামের জন্য আমরা সবাই গর্ববোধ করি, কারণ এই গ্রাম রাজনগর গ্রাম পঞ্চায়েতের মধ্যে অবস্থিত। বন্যা হয়, বন্যার সময় মানুষের। আর ক্ষুদিরাম দাদু বেঁচে ছিলেন, তখন আখের বাগান ছিল, আর আমি আখ বরাবরই পছন্দ করি। তিনি ডেকে যেতেন আমাকে যে কোন একটা তোর পছন্দ, তুই নিয়ে চলায় একটা। তো সেই সব স্মৃতিগুলো আমার এই পাড়াতে গেলে আমার বেশি করে মনে পড়ে। সেই সঙ্গে আমার কাকু আছেন, শাম কাকু, বিদ্যুৎ দা। বাঁচানো যায়। আমরা আজকে ভারতবর্ষের আমরা নাগরিক, আমরা এই ভারতবর্ষ আমারই একটি দেশ। সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই ভারতবর্ষে বাস করি।
হিন্দু থেকে মুসলিম থেকে খ্রিস্টান থেকে সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমরা চলি। গ্রামটা ছোট হতে পারে, তাদের কাজের মনটা কিন্তু অনেক বড়। এই ক্লাবটা যখন হয় তখন আস্তে আস্তে ছোট একটি ঝিটা বেড়ার মাটির দেয়াল ছিল, পরবর্তী পর্যায়ে তাদের ঐকান্তিক প্রচেষ্টা সেটা পাকার দেয়াল করেছে। রক্তদানের পাশাপাশি চলছে ফ্রি ক্যাম্প মেডিকেল, ফ্রি চেক আপ হচ্ছে। আমাদের ডক্টর ঋদ্ধি সুন্দর সামন্ত MS, তিনি প্রেসক্রিপশন করছেন, রুগী দেখছেন এবং প্রেসক্রিপশন করছেন। দেখুন লাইন দিয়ে বিভিন্ন প্রকারের রুগী এসে প্রবেশ করেছেন। দেখা আবেগ উদ্দীপনার মধ্য দিয়ে রক্তদান করছেন। এই একজন প্রাইমারি স্কুলের শিক্ষক অভিজিৎ জানা, তিনি রক্তদান করছেন চন্দন দত্ত রাজনগর ইউনিয়ন হাই স্কুলের, রক্তদান করছেন আমাদের লেখিকা শ্রীমতী সান্তনা, তিনি রক্তদান করছেন। তাকে এই দেখুন শ্রীমতী সান্তনাকে বরণ করে নিচ্ছে এবং তিনি আছেন। বরণ পর্ব শেষে তিনি গেছেন রক্তদান করতে। এই দেখুন আকস্মিক অ্যাক্সিডেন্ট কিংবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, থ্যালাসেমিয়া বিশেষ করে বিভিন্ন অপারেশনের জন্য রক্ত দিতে হয়। সেই রক্তের প্রয়োজন একজন মানুষ যদি দান করে তবেই তাকে রক্ত দেয়া যাবে, না হলে পাওয়া যাবে না। এই দেখুন এখানে রক্তদান করছেন আমাদের রাজনগর ইউনিয়ন হাসপাতালের মাস্টারমশাই চন্দন দত্ত। আর এই দেখুন বলছে সবাইকে রক্ত দিচ্ছে। মোট 40 জন মহিলা পুরুষ। হয় প্রেম ভালোবাসা আসুক, প্রেম ভালোবাসা খুব ভালো জিনিস, কিন্তু সর্বোপরি বিয়ের জন্য যেটা দরকার, আজকে আমাদের শুধু যে ভাববেন যে ব্লাড থ্যালাসেমিয়া বলে একটা রোগ জানেন, যেই রোগটা সারা বিশ্বকে কুরে কুরে খাচ্ছে, সেই থ্যালাসেমিয়া আমাদের শরীরে সবটাই আজকে বিজ্ঞান কাজে লাগিয়ে দিয়েছে, ওতে কোনোটাই বাদ যাবে না। তবু এখন যেহেতু রক্তকে আমরা বড় করে দেখি, আমরা সেই রক্তের দানের কথা আমরা বলছি। এই রক্ত আবার বিভিন্ন রকম দূষিত হয়ে যাচ্ছে, তাও আমরা শুনেছি যে রক্ত সব জায়গায় নেওয়া যাবে না। যাতে এই দূষিত না হয় সেই হিসাবে আমরা যদি সচেতন হই, তাহলে আমরা মনে হয় সত্যিকার আমরা ভালোই থাকবো, শান্তিতে থাকবো। আমি রক্তদান করলেন ঔপন্যাসিক শ্রীমতী সান্তনা সহ আর মোট 40 জন। এই শ্রীমতী সান্তনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রক্তদান করুন, জীবন বাঁচান। আজকের আমার ব্লগ শেষ হলো। রক্তদান মহৎ দান। নমস্কার, টাটা।